আল্লাহ পাক এই ইমানদারের জন্য আমেল সালেহ যে ব্যক্তি করবে ওই ব্যক্তির জন্য এমন জান্নাত রেখেছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে শুধু মধুর নহর নয়, নহর হবে মধুর, নহর হবে শরবতের, মধু আবার দুধের নহর হবে, আবার পানির নহর হবে। এই চারটা জিনিস তার জান্নাতের তলদেশ দিয়ে যাবে। তার যখন মন চাইবে দুধ পান করবে, যখন মন চাইবে শরাব পান করবে, যখন মন চাইবে শরবতটা পান করবে, যখন মন চাইবে দুধ পান করতে পারবে, যখন মন চাইবে মধু পান করতে পারবে। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতি ব্যক্তির জন্য এমন সুব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। জান্নাতের মধ্যে আমাদের পৃথিবীর মধ্যে যেরকম বড় বড় ফল গাছ রয়েছে, জান্নাতের মধ্যে এমন বড় বড় ফল গাছ হবে না, ছোট ছোট করে দেওয়া হবে। আপনি যেন নিজ হাতে যদি পারতে চান তাও আপনি পারতে পারবেন। আবার যদি ইচ্ছা করেন মনে মনে আল্লাহ আমার ভালো লাগে না, আমার আলসি লাগে, আমার হাতে ধরে খাইতে মন চায় না, আমি সুলে খেতে পারবো না, ছিঁড়ে খেতে পারবো না, আল্লাহ আমি শুধু ফলটা খেতে চাই, স্বাদ অনুভব করতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতি ব্যক্তির জন্য, আল্লাহওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাক এমন ব্যবস্থা করে রেখেছেন, শুধু মনে মনে ইচ্ছা করেছে আল্লাহ আমি আনার ফল খাবো, সাথে সাথে আনার ফলটা এসে তার মুখের কাছে এসে অটোমেটিক শরবত হয়ে আনার ফলের জুস হয়ে তার মুখ দিয়ে গিয়ে তাকে স্বাদ অনুভব করিয়ে তার পেটের মধ্যে যাবে, এবং পেটের মধ্যে গিয়ে সেটা পায়খানাও হবে না, প্রস্রাবও হবে না, অটোমেটিকলি হজম হয়ে যাবে। জান্নাতি ব্যক্তিকে কোনো কষ্ট দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি প্রথম প্রথম ভাববে আল্লাহ এই যে এত আইটেমের ফল, এত সুন্দর সুন্দর খাবার, ফলাও কোরমা থেকে শুরু করে রোস্ট থেকে শুরু করে পৃথিবীতে যা সে জীবনে কল্পনাও করে নাই, জীবনে দেখেও নাই, এমন খাবারগুলো তার আশপাশ দিয়ে থাকবে, তার সামনে হাজির থাকবে, সে অনুভব করবে। সে আবার আল্লাহর কাছে বলবে আল্লাহ এত খাবারগুলো খাওয়ার পরে আল্লাহ টয়লেটের প্রয়োজন হবে, বাথরুমের প্রয়োজন হবে, আল্লাহ বাথরুমটা কোন দিকে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার মধ্যে টয়লেটে গিয়ে তুই কত কষ্ট পাইছো সেটা আমি আল্লাহ জানি, তোরে এমন কষ্ট দেব না, কারণ আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা কৃষি ক্ষেত ছিল, সেখানে তুমি আবাদ করেছো, এই জান্নাতে এসে তুমি ফল লাভ করেছো, তোমাকে আমি আল্লাহ কষ্ট দেব না, বরংস তুমি যত খাবার খাইতে মন চায় সব খাবার তুমি খাও, বিন্দু মাত্র পেশাব তোমার ধরবে না, বিন্দু মাত্র পায়খানার ব্যাগ হবে না। আল্লাহ তাহলে হজম হবে কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন তার শরীরের মধ্যে চিকন চিকন মেশক আম্বরের চাইতে সুঘ্রাণযুক্ত ঘাম দিবে, এই ঘামের সাথে তার সব কিছু হজম হয়ে বের হয়ে যাবে। এত মর্যাদা জান্নাতি ব্যক্তির। সুবহানাল্লাহ বলেন। আপনি দুনিয়াতে যত পরিশ্রম করবেন, যত ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন, তত জান্নাতে গিয়ে তত বেশি ফল লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই ফলটা শুধু আঙ্গুর, বেদানা, আপেল, নেশপাতি, আনার এগুলো না, আরো কিছু আছে। যদি পুরুষ হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন পুরুষের খাদেম হিসেবে, এখন তো আমরা নিজেদের কাজ নিজেরা করি, তখন পুরুষের খাদেম হিসেবে আল্লাহ তাআলা 70 জন হুর গেলমান দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হুর গেলমান মানে জান্নাতি নারী, রমণী, সুন্দরী। আপনার মন জোড়ানোর জন্য আপনার জন্য নারী খাদেমা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। এক একজন নারীর সৌন্দর্য এত বেশি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন নারীর সামনে দিয়ে যখন নজর করবে কি আছে সব কিছু দেখা যাবে, এবং শুধু তাই নয়, তার শরীরের ভিতর রগগুলো পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং ওই নারীদের মাথার মধ্যে এত দামি ওড়না থাকবে
সারাটা পৃথিবী বিক্রি করলেও একটা ওড়নার দাম হবে না। দামি না ও দামি? কাদের জন্য? জান্নাতি লোকদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আর জান্নাতি কারা হবে? যারা দুনিয়াতে ভালো করে আবাদ করবে, সেই আবাদটা হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, ঈমানের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ঈমান এবং আমলে সালেহ দিয়ে যাদের জীবনটা গঠন করবে, এর মাধ্যমে যাদের মৃত্যু হবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাত, তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আর তারাই জান্নাতের মধ্যে গিয়ে এতগুলো সুখ অনুভব করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতি কোন রমণী যদি কিঞ্চিত পরিমাণ আঙ্গুল, এই আঙ্গুলের মাথাটা মাত্র পৃথিবীর জমিনের মধ্যে রাখে, সমস্ত পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত নূর জান্নাতি যারা হবে তাদের জন্য রেখেছেন। আর জান্নাতি মহিলাদের মাথার মধ্যে ওড়না থাকবে, তারা জান্নাতি পুরুষদেরকে মনোরঞ্জনের জন্য যত কিছু করার দরকার, ডান্স করা দরকার, গান গাওয়া দরকার, কবিতা গাওয়া দরকার, সব গাইবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো দুনিয়াতে অযথা বিভিন্ন ডান্স কনসার্টের মধ্যে গিয়ে অযথা টাকা পয়সা নষ্ট করেন। আপনাদের জন্য এর চাইতে কত, এগুলো তো সব 2 নাম্বার 5 নাম্বার, কোনো নাম্বারে নাই। আর জান্নাতের মধ্যে পিওর 1 নাম্বার রমণী আপনাদের জন্য রেখে দিয়েছেন, যে রমণীগুলোকে পৃথিবীর মানুষ তো দূরের কথা, অন্য কোনো ফেরেশতাও তাদের দিকে নজর করে নাই। সুবহানাল্লাহ বলেন। আজকের খুতবার মধ্যেও হাদিস যে ওই নারীদের ওড়না দিয়ে এমনভাবে তাদের সৌন্দর্য ঢাকা, অন্য কোনো ফেরেশতাও, শুধু একমাত্র এই নারীদের হকদার হবে সেই ব্যক্তি যার জন্য আল্লাহ তাআলা জান্নাতে বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই রমণীর সৌন্দর্য দেখে নাই, দেখবেও না। সুবহানাল্লাহ বলেন। আর আমগো দেশের মহিলারা ওড়না ব্যবহার করেনিও। ওড়না একটা কিনছে, এটা মাথায় তো দেয় না, মাঝে মাঝে অনেকে গলার মধ্যে দিয়ে ঝুলায়, মনে ফাঁসির রশি। ওড়না কিনছে মাথায় দেওয়ার জন্য, এটা গলায় দিয়ে ঝুলায়। আবার অনেকেরে দেখি